উল্লেখযোগ্য একজন কারি, কোরআনের কারি। আমি বুঝাইতে চাচ্ছি তাদের ত্যাগ, কোরআনের জন্য ত্যাগ কতটুকু ছিল, তাদের মাদ্রাসার জন্য, ইলমে দ্বীনের জন্য ত্যাগ কতটুকু ছিল। আমাদের কি করা উচিত? ঘোষণা হয়ে গেছে, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা এনে দাও, অথবা তাকে জীবিত এনে দাও, তার মাথার এই খুলি দিয়ে আমি মদ পান করব। পুরস্কার দিব 100 উট। কয়শো উট? 100 উট এনে দাও একজন আলেমের মাথা। আলেমের সাথে বেয়াদবি যারা করে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি যারা করে, তারা কোনোদিন টিকে থাকতে পারে না। কি করলো তারা? এই ঘোষণা হওয়ার পরপরই সুফিয়ান বিন খালেদের লালসা হলো। সুফিয়ান বিন খালেদ কাফের, তার একটু নেশা হলো, 100 উট যদি আমি পাইতাম, তাহলে কি করা যায়? উনি তখন বুদ্ধি করলো যে আজল এবং কারা গোত্রের 7 জন ব্যক্তিকে নকল মুসলমান সাজানো। নকল মুসলমান সাজিয়ে উনি বুদ্ধি দিলেন, নবীর কাছে যাও, রাসূলের কাছে গিয়ে বলো যে আমরা নতুন মুসলমান, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোরআন শিক্ষা করার প্রয়োজন, আপনি আমাদের কিছু কারি দেন, সাথে আসিম বিন সাবিত কেউ দেন। কথাটা ভালো করে বুঝেন। তার উদ্দেশ্য নকল মুসলমান সাজাইয়া আমরা কোরআন শেখার উদ্দেশ্যে কারীদেরকে নিয়ে আসবো। উল্লেখযোগ্য কোরআনের কারি আসিম বিন সাবিতকে নিয়ে এসে আমরা সেই মহিলার হাতে তুলে দিব। এই বুদ্ধি করে আজল এবং কারা গোত্রের 7 জন ব্যক্তিকে নকল মুসলমান বানিয়ে নিয়ে আসছে। জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশে নকল মুসলমান আছে না নাই? নকল মুসলমানের কিন্তু অভাব নাই। একটু জোরে কোন কথা ঠিক না বেটি? নিয়ে আসছে মুসলমান ভাইরা আমার, বড় হৃদয় বিদারক কথা। নবীর কাছে আসছে, নবীজি আমার সাহাবায়ে কেরামকে জানের চেয়েও ভালোবাসতেন, কলিজার চেয়েও বেশি ভালোবাসতেন। কারণ নবীজির পুরাটা সিনা ছিল উম্মতের জন্য ভালোবাসায় ভরা। 7 জন ব্যক্তি এসে নবীর কাছে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন মুসলমান, আমাদেরকে কিছু কারি দেন কোরআন শিক্ষা করার জন্য, সাথে কিন্তু আসিম বিন সাবিতকেও আপনি একটু দিয়ে দিবেন। নবী আমার বুঝতে পারে নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, নবী যদি আলিমুল গায়ব হইতেন তাইলে কিন্তু খবরটা জানতেন। এই ঘটনা দ্বারাও বোঝা যায় আমার নবী কিন্তু আলিমুল গায়ব ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো গায়বের খবর একমাত্র জানে কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। গায়বের খবর জানে কে? নবী গো, মেহেরবানি করে একটু দিয়া দেন। নবী আমার জানে না, নবী দিতে চায় না, তারপরেও তারা জানে না। 10 জন কি দিয়ে দেন। 10 জনের মধ্যে আসিম বিন বাদান সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিল। সাবিত জানে না আমার জীবনের শেষ দিন, বাদান 10 জন কারীকে কোরআনের জন্য নিয়ে যাইতেছে সেই মক্কায়। আপনারা সবাই জানেন বাবা, মদিনায় থেকে মক্কার রাস্তা প্রায় 550 কিলোমিটার। নবীর কোরআনের জন্য আজকে 550 কিলোমিটার রাস্তা বাজান পায়ে হেঁটে অতিক্রম করতেছে একমাত্র কোরআনের জন্য বাজান। ও বাবারা,
পায়ে হেঁটে 550 কিলোমিটার 10 জন কারীকে যখন নিয়ে যাচ্ছেন বাবা, কিতাবের মধ্যে লেখেন এই 10 জন সাহাবী যখন আসফান নামক নামাজি একটা জায়গা, এই জায়গার মধ্যে যখন বাজান গিয়ে পৌঁছলো, সুফিয়ান বিন খালেদ বাজান তাকে সংবাদ দিল কিছু সামনের মানুষ যায় যে 10 জন কারীকে কিন্তু আমরা নিয়ে আসছি, আপনারা আসেন। বাজান ওনারা 200 কাফেরকে নিয়ে আসলো। 200 কাফেরকে নিয়ে এসে এই 10 জনকে যখন তারা ঘিরে ফেললো বাবা, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন খবর বেশি বুঝি ভালো না। এই আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান 10 জন কারীকে নিয়ে যখন পাহাড়ের পার উঠলেন, পাহাড়ের পার উঠে 200 কাফেরকে হুমকি দিয়ে বলতেছেন, খবরদার, হতে পারি আমরা 10 জন, তোমাদের কাছে আমরা মাথা নত করব না। আমরা কোরআনের জন্য এসেছি, আমরা বাঁচলে বাস গাজী, না বাঁচলে আমরা শহীদ। বাজান শহীদের মর্যাদাও কম না, গাজীর মর্যাদাও কম না। আমরা তোমাদের কাছে কোনোভাবেই স্যালেন্ডার করব না। কিন্তু কে কার কথা মানে ভাই? বারবার প্রস্তাব দেয় যখন মানে না বাবা, যুদ্ধ যখন শুরু হয়ে যায় বাজান একের পর এক যখন 7 জন সাহাবীকে শহীদ করে দিল, সর্বশেষ আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা বাজান মদিনার মধ্যে 1 নম্বর কোরআনের কারি বাবারে, একটা বর্ষা যখন তার গলার ভিতরে বিলিয়ে দিল, বর্ষাখানা পিছন দিকে যখন বের হয়ে গেল, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে গিয়া আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে তাকাইয়া একটাবার খালি দরখাস্ত দিল, আল্লাহ, জীবনে আমার কোনো কিছু চাওয়া নাই, আমার বড় ইচ্ছা ছিল আমার জীবনের শেষ সালাম তুমি আমার নবীর কাছে পৌঁছাইয়াছে। এখন বিদায় নিব তো একটু চোখের পানি ছেড়ে দিই, জীবনে আর কোনদিন দেখা হবে কিনা জানি, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যারা নবীর জন্য কাঁদে, এই চোখের পানি কখনো বৃথা যায় না। এখন এই মজলিস আল্লাহর কাছে কত ভালো লাগতেছে, সকলের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গুলি ঝরতেছে। উপর দিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার কোনো চাওয়া পাওয়া নাই, একটাই আমার চাওয়া, তুমি আমার সালামটা নবীর কাছে পৌঁছাই দিও। দ্বিতীয় নম্বর কথারে, আল্লাহ, আমার মাথা দিয়ে নাকি মদ পান করবে, কারীর মাথা তুমি হেফাজত করিও। মুসলমান ভাইরা আমার, যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, এ মুসলমান ভাইরা আমার, কাফেররা যখন মাথাটা কর্তন করার জন্য যায়, কি আজীব ব্যাপার, কোরআনের ইজ্জতে আল্লাহ পাক তার মাথাকে হেফাজত করলেন বাবা। ওই জায়গায় বাজান সকল মধু বল্লা দিয়ে ভরপুর বাজান, বল্লা গুলি বাজান, মৌমাছি গুলি যখন উঠতে তাকিয়ে আসে, যেই যে মাথা কাটার জন্য আসে তার দিকে দৌড়িয়ে যায়, তারা মাথা কর্তন করতে পারে না বাজান। কাফেররা কয়, ঠিক আছে, আমরা রাত্রে আসবো, রাত্রে এসে মাথাটা আমরা কেটে নিব, রাত্রের বেলায় তো কোনো মধুবাল্লা থাকে না, কোনো মৌমাছি থাকে না, রাত্রে বেলায় মাথাটা এসে কেটে নিব। রাত্রে যখন কাটার জন্য আসছে ভাই, আল্লাহর মেহেরবানি থেকে কোথা থেকে যেন বৃষ্টি আসলেন, এ পরিমাণ বৃষ্টি বাজান, বৃষ্টির পানিতে আল্লাহর নবীর সাহাবীর লাশটা ভাসিয়ে নিয়ে গেছে, তারা আজ পর্যন্ত খুঁজে পায় নাই। এ মুসলমান ভাইরা আমার, এটা কেন বলতেছি বাবা, এটা বলার কারণ হলো একটাই, যারা নিঃস্বার্থে বাজান তাকওয়া অর্জন করে, যারা গুনাহ বর্জন করে, এরা মরার পরে বাদশাহ। 2টা ছেলের মাথায় পাগড়ি দিলাম বাবা, পাগড়িটা দেখে আমার সেই ছোট্ট কালের কথাই মনে হলো। এই পাগড়ি
দিতে পারি না, পাগড়িগুলো আমি ধরতে পারি না, কোন রকম ধরেছি। আপনারা দেখেছেন পুরাপুরিটা আমি ধরি নাই। কেন ধরি নাই বাবা? এই পাগড়িটা পরিধান করতে গিয়ে আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি। আমি নিজেও গরিব মানুষের সন্তান বাবা। আমি মান্যত করা মায়ের বেটা ছিলাম, গরিব মানুষের বেটা ছিলাম বাবা। আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করতাম, আপনাদের শিক্ষকও একজন আছে, কথা হইলো ঘরের ভিতরে, ওই মাদ্রাসায় লেখাপড়া করতো বাবা। আমি ওই মাদ্রাসায় পড়তাম বাজান, বোর্ডিং এ টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। আমার জনম দুঃখিনী মা 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসে আমাকে খাবার দিয়ে যাইতো। 3 কিলোমিটার রাস্তা। বর্ষাকালে দেখেছি জনম দুঃখিনী মা নৌকা ভাড়া 5টা টাকা লাগতো। এই 5টা টাকা নৌকা কেনা দিয়ে আমার কলম কেনার জন্য রাখতো মা। মা কাপড় ভিজে ভিজে আমার মাদ্রাসায় আসতো। মাদ্রাসার পিছনে মা তুর 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 করে কাঁদতো। আমি যখন মার কাছ থেকে বাটি নিতাম, ভাত খাওয়ার পরে যখন মাকে আমি আবার খাবারের বাটিতে দিয়ে দিতাম, জনম দুঃখিনী মা আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদতে কাঁদতে আমার বাসার দিকে রওনা করত। পাশের গ্রামের মহিলারা জিগাইতো, বেটার জন্য এত কষ্ট করো, এই বেটা বড় হইলে কি তোমাকে ভাত কাপড় দেবে? আমার মা বলছিলেন ভাতের জন্য না, বেটা আমার আলেম হবে, আমি যেদিন মারা যাব আমার জানাজা করবে। নিজের হাত দিয়ে লাশ আমার কবরে কিছুই করতে পারলাম না। ওই যে ছোট্টবেলা কোরআনটা হাতে নিয়েছিলাম, নানি 50টা টাকা দিয়েছিলেন, কোরআন পড়ে যদি আলেম আমার জানাজা কইল। নানি যেদিন মারা গেল আমি জানাজা করতে গিয়া আর নিয়াত করতে পারি না। লোকজন কয় এত দেরি করে কেন? আমি গোপনে গোপনে আমার আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ এমন একটা লোকের জানাজা করতেছি যার কোরআন শরীফ কিনা আমি আলেম হয়েছি। আল্লাহ আল্লাহ তুমি যদি আমার নানির মাফ না করো, দুনিয়ার কোন নানি আর নাতিকে কোরআন শরীফ কিনা দিবে না রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও।